বাংলাদেশে যে দায়িত্ব নিয়েছেন, আমি যদি হাসিনা পর্বটাকে ইতি ধরেও নিই এবং বাই মুসবাতের সম্ভাবনা নেই বললেই চলে, অন্তত অ্যাস্ট্রোলজিক্যাল জায়গায় যেটা আপনারা বলছেন, মোহাম্মদ ইউনূস দায়িত্ব নিয়েছেন। এখানে প্রশ্ন হলো, হঠাৎ করে তিনিও দায়িত্ব পেলেন, একজনের থেকে হঠাৎ করে দায়িত্ব চলে যাওয়াটা যেমন আনএক্সপেক্টেড, পেয়ে যাওয়াটা তো অনেক বেশি মানে আনএক্সপেক্টেড। কারণ উনি তো এই পুরো সিনটাতেই আমরা দেখতে পাইনি, ছিল না, পিছন পিছন ছিল কি ছিল না আলাদা ব্যাপার, কিন্তু তার কি অ্যাস্ট্রোলজিক্যাল হরোস্কোপে ইন্ডিকেট করছে যে দায়িত্ব পেয়ে গেলেন? ওনার তো আমি হরোস্কোপটা আলোচনা করেছি যে ওনার 7.5 চলছে প্লাস নোডাল রিটার্ন, রাহুকেতুর উপর রাহুকেতু। আচ্ছা, ওনার ক্ষেত্রে জন্ম সময়টা জানা নেই বলে লগ্নটা নির্ধারণ করা যাচ্ছে না, তো দশা টশাগুলো ওখানে গ্রে এরিয়া। বাট 7.5 আর নোডাল রিটার্ন ইজ ইনাফ ইনফরমেশন টু আন্ডারস্ট্যান্ড যে একটা মানুষের জীবনে পরিবর্তন হবে। এবং অ্যাকচুয়ালি উনি এই চিত্রতে অনেক দিনই ছিলেন, কারণ ওনার সঙ্গে হাসিনাজির একটা দ্বন্দ্ব বহুদিন ধরে চলছে। বহু ওনাকে গ্রামীণ ব্যাংক থেকে সরিয়ে দেওয়া, উনি এমডি পদ থেকে অবসর নিচ্ছিলেন না, তারপর অনেক এমবেজলমেন্ট অফ ফান্ডস, এইসব নিয়ে অনেক সমস্যা ছিল। ওনাকে তো বোধহয় লাইফ টার্ম ইমপ্রিজনমেন্ট দিয়েছিল জজেরা, আর কিছুদিন হলেই বোধহয় ওনাকে করা হতো। তারপর ট্যাক্স ফাঁকি দেওয়া, এবং হাসিনাজি তো একটা বিস্তারিত সাক্ষাৎকার শুধু ওনার উপরেই বোধহয় দিয়েছেন, যে ইউনূসের উপরেই, যে উনি কি কি কারণে ওনার সঙ্গে এত সমস্যা। সেক্ষেত্রে দেখা যেতে পারে যে ইউনূস তার শত্রুকে দমন করলেন, মানে প্রাথমিকভাবে এটা মনে হতে পারে সাধারণ মানুষের। সেটা কি একটা জ্যোতিষের কোনো চার্টে ইন্ডিকেট করছে ইউনূসের ছকটা যেটা দেখলেন? ওটা ওনার মোহাম্মদ ইউনূসের ছকে একটা, ওনারও অবশ্য মঙ্গলটা নিচস্থ, কিন্তু মঙ্গল বুধ একসঙ্গে আছে, ওনার চন্দ্র কেতু একসঙ্গে আছে। তো শত্রুকে দমন করার জায়গায় যেহেতু কাল সর্পযোগ, কাল সর্পযোগের মানুষদের কিন্তু একটা জীবনে পুরো টার্ন অ্যারাউন্ড হয়ে যাওয়া হঠাৎ করে হয়, হঠাৎ করে, এবং একটা ডোমেন থেকে আরেকটা ডোমেন, এই জায়গাটা কিন্তু, যে উনি নোবেল পুরস্কার প্রাপ্ত, সেটাও একটা বিশেষ জায়গা। কিন্তু যেটা আমি আমার ভিডিওতেও বলেছি, যে এই যে নোডাল রিটার্ন, এই যে 7.5, এইটা কিন্তু, এবং যে বর্তমান যে গ্রহ অবস্থানে ওনার প্রবেশ, তাতে আজকের দিনের লাভটা কিন্তু কালকের ক্ষতিতে পরিণত হতে পারে। দিদি, নোবেল প্রাপ্তি এটাও কি বোঝা যায় যে একটা মানুষ জন্মছকে কি কি আপনি ইন্ডিকেশন দেখলেন যার জন্য নোবেল অবধি একটা মানুষ? একটা কালসর্পযোগ। আচ্ছা, ওটা কালসর্পযোগ, ওটা নিশ্চয়ই। এখন এবার ওই সময় ওনার কি দশা চলছিল সেটা আমি সঠিক বলতে পারবো না, কারণ ওনার যেহেতু এটা জানা নেই, আমার ওটা জানা নেই। কিন্তু ওনার যে জন্ম ছক আমি দেখেছি, সেখানে ওনার আবার বৃহস্পতি শনি একসঙ্গে আছে। আচ্ছা, এটাও একটা বড় কিন্তু যোগ, যদিও শনিটা নিচস্থ, এবং শনিও নিচস্থ, মঙ্গলও নিচস্থ, কিন্তু এই বৃহস্পতি শনির যোগটা কিন্তু একটা বিশেষ মানুষকে জ্ঞান, জায়গা, একটা পদ প্রতিষ্ঠা, এগুলো কিন্তু দিয়ে থাকে। এটার একটা। আর হরোস্কোপটা দিদি কিভাবে দেখেন ইউনূসের? আর কি হরোস্কোপ খুবই ভালো। ওনার শুক্রটা বকরি, রবি যুক্ত শুক্র, আর এই বৃহস্পতি শনি চন্দ্র কেতু, এই জায়গাটাও একটা বিশেষ আমরা এই পাচ্ছি। আর কাল সর্পযোগ, কাল সর্পযোগটা এনিগম্যাটিক, রহস্যময়। ওটা কি যে মানুষকে দিতে পারে আর কি যে পারে না, তার কোনো মানে কেউ সেটাকে প্রপারলি বলতে পারবে না যে এটাই হবে আর এটা হবে না। এটা হাইলি এনিগম্যাটিক দিদি। কিন্তু একটা লিডারশিপ, একটা ক্ষমতা যদি বলা হয় ধরে রাখা, সেটা তো জ্যোতিষ ছকে একটা ইন্ডিকেশন পাওয়া যায় যে দীর্ঘদিন ধরে আমি ক্ষমতাবান হব, আর হঠাৎ করে কেউ ক্ষমতা পেলে সেটা দেখা যায় কিছুদিন পরে তার জায়গাটাও চ্যুত হয়ে যাচ্ছে। এই ইন্ডিকেশন অ্যাকচুয়ালি সমস্যাটা কি হচ্ছে, জন্ম টাইমটা না পেলে লগ্ন চার্টের পর যে চার্টগুলো, একটা লগ্ন চার্ট দেখে জাস্ট ওটা একটা প্রাথমিক নবাংশ, দশমাংশ, D60 এই চার্টগুলো না দেখলে
প্রত্যেকটা প্ল্যানেটের পজিশন এবং ট্রু স্ট্রেংথ ক্যালকুলেট করা যায় না। আমাকে তো ভিতরে ঢুকতে হবে না। তো এটা জাস্ট আমি সেই দিনের একটা গ্রহগত প্লেসমেন্টটা পেলাম, কিন্তু মানুষটার ওই ছক জন্ম ছকে কি আছে সেটা নবাংশ, ওগুলো ডেটটা টাইমটা না পেলে খুব সমস্যা। আমাকে অনেকে বাংলাদেশ থেকে ফোন করছেন, আমি তাদের অনুরোধ করেছি যে যদি আমাকে ডেট টাইমটা জোগাড় করে দিতে পারেন তাহলে আমার পক্ষে আরো একটু গভীরে গিয়ে সঠিক আরো ডিটেলে, ওইটাও না হলে লগ্ন চার্টের কোনো অ্যাকচুয়ালি জাস্ট দ্য মেন গেট। আচ্ছা, মেন গেট থেকে আমার বেডরুমে কি আছে, ড্রয়িং রুমে কি আছে, কিচেনে হেসেলে কি ভাত হচ্ছে না ফ্রাইড রাইস হচ্ছে, তো আমি বুঝতে পারবো না। না দিদি, এক্ষেত্রে 7.5-তে ওনাকে ক্ষমতা দিল, আপনি কি অ্যাজিউম করছেন, আপনি এতদিনের আপনার অভিজ্ঞতা, এই ক্ষমতা ধরে রাখতে উনি কতটা সচেষ্ট ভূমিকা পালন করতে পারেন এই অ্যাজ পার লগ্ন চার্ট? কার কথা বলছো? ইউনিসের কথাই বলছি। আমার সন্দেহ আছে এটা এরকম, কারণ ওনার 7.5 প্লাস চন্দ্রটা কেতু যুক্ত। আচ্ছা, তো এটা ওনার এখন একটা পাপেট লিডার হয়ে থাকতেই পারেন, পাপেট লিডার হয়ে থাকতে পারেন, কিন্তু সেখানেও বিষয়টা হচ্ছে যে মাল্টিপল প্লেয়ার্স আছে, ওদের উপরও ডিপেন্ড করবে ইউনিসের ভাগ্য। মাল্টিপল প্লেয়ার্স আছে, যে ওখানে যে প্রতিপক্ষ দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি যে আছে, তাছাড়া যে জামাত আছে, তাদেরও তো কিছু অ্যাসপিরেশনস আছে। যখন ওই জায়গায় চলে আসে তখন তো সবাই উইল ওয়ান্ট আ পিস অফ দ্য পাই, না? দিদি, একটা বোকা বোকা প্রশ্ন করতে ইচ্ছা করছে। হাসিনার জন্মছক লগ্ন চার্ট আপনার কাছে আছে, ইউনিসেরও লগ্ন চার্ট আছে। যদি স্ট্রং লিডারশিপ কোয়ালিটি বা স্ট্রং যেটা বলা হয় একটা রাষ্ট্রনেতা, এইটা কোন ছক, মানে তুলনা করতে পারেন দুটো ছকের একটা প্রাথমিকভাবে? দেখো, শনি মঙ্গল একটা অন্য পাওয়ার দেয়, জীবনে বিপদ দেয়, বিপন্নতা দেয়, ক্ষয়ক্ষতি দেয়, দুঃখ দেয়, কিন্তু পাওয়ারও কিন্তু শনি মঙ্গলই দেয়। আচ্ছা, তো সেই হিসেবে হাসিনাজির পাওয়ারটা কিন্তু অনেক বেশি। এবং দুজন ব্যক্তিত্বকেও যদি দেখো, জাস্ট তুমি জ্যোতিষের বাইরে গিয়ে জাস্ট যদি অ্যাপিয়ারেন্স দেখো, তাহলেও কিন্তু সেখানে ওনার মধ্যে যে বলিষ্ঠতাটা সেটা কিন্তু অনেক বেশি। শনি মঙ্গল মানুষের জীবনে প্রচুর দুঃখ কষ্ট দুর্ভোগ দেবে, কিন্তু তার মধ্যেই মানুষকে তৈরি করবে। আচ্ছা, পাওয়ারটা কিন্তু শনি মঙ্গলই দেয়। দিদি, আমি একদম শেষ পার্টে একটা প্রশ্ন করতে ইচ্ছা করছে। 2024 ক্রস করে 2025-এ আমরা ঢুকবো, সামগ্রিকভাবে গ্রহগত যে অবস্থান দেখা যাচ্ছে, অনেকেরই শুনছে একটা টালমাটাল পরিস্থিতি চলছে, সেইটা আদতে কেন হচ্ছে? এবং 2025 আপকামিং ইয়ার ইজ টু আর্লি, যদিও আপনার মনে হয় যে আরো পরিবর্তন দেখা যাবে, এবং পরিবর্তনটা ভালো না খারাপের দিকে আগামী এক বছর? না, টার্বুলেন্স খুব সাংঘাতিক থাকবে। আচ্ছা, খুব টার্বুলেন্স সাংঘাতিক থাকবে। উড়িষ্যার বোধহয় 6th সেঞ্চুরির একজন শ্রী অচ্যুতানন্দ দাসের ভবিষ্যমালিকা বই আছে, সেটা নিয়ে অনেক চর্চা হয়েছে, ইউটিউবে গুগলেও পাওয়া যাবে। ওখানে কিন্তু বিশেষভাবে এই সময়ের কথা লেখা আছে, যে টার্বুলেন্স। আর সিদ্ধগুরুরা তো বারবার বলছেন 2027 থেকে 2030 এই পিরিয়ডটা খুব ক্রিটিক্যাল, আর রান আপ টু 27 এই সময়টা অ্যাকচুয়ালি বলছেন যে কলিযুগ যে শেষ হয়ে আসছে, এই সময় একটা অ্যাক্সেলারেশন হচ্ছে, যে কারণে একটা সাংঘাতিক টার্বুলেন্স, টার্ময়েল ইত্যাদি কিন্তু চলছে। নোট করেছো কিনা জানি না, এর মধ্যে 5 তারিখ এই ঘটনা ঘটলো, 6 আজকে তো 10, 6 কি 7 জাপানে 7.1 আর্থকোয়েক হলো। তো এটাও কিন্তু প্রকৃতির একটা বার্তা। তাই নয়, আমাদের এখানে কেদারনাথও প্রায় ধসে গেল, আবার বৃষ্টি হলো, এই হলো সাংঘাতিক। আমাদের এখানে তো ওয়েদার প্রাকৃতিক একটা সাংঘাতিক ছিল, আর এইটার একদম ব্যাক টু ব্যাক একটা আর্থকোয়েক। তো এই যে ট্রেমার্স, এই যে আফটার শক যেটা তুমি বলছো না, যে পরবর্তীকালে আফটার শক গুলো কিন্তু এখন থাকবে। মানে 25-এও আমার এই সম্ভাবনা দেখা যেতে পারে, এবং সাধারণ মানুষের জীবনে একটা পট পরিবর্তন হবে। এবং বাংলাদেশের দিকে
নজর রাখতে হবে। এটা একটা বিশেষভাবে মানে অনেক কিছু আমাদের সামনে ধীরে ধীরে ক্রমশ প্রকাশ্য বলে না, তো ক্রমশ প্রকাশ্য হবে। কারণ জিও পলিটিক্যাল অ্যাসপিরেশনটা তো আর কোভার্ট অপারেশন হতে পারে না, রাইট। ইট হ্যাজ টু কাম টু দ্য ফোরফ্রন্ট। তো ওটা সামনে এসেই যাবে মানুষের। রাইট। সত্যি ক্রমশ প্রকাশ্য এবং এর পিছনে লুকিয়ে আছে অনেক রহস্য, যার মধ্যে কিছুটা আলোকপাত করা সম্ভব হয়েছে জ্যোতিষশাস্ত্র এবং জ্যোতিষী তারা সেন বিস্তীর্ণভাবে আলোচনা করলেন। আপনারা কি ভাবছেন যে সম্ভাবনা দেখা যাচ্ছে 2024-25 বা শেখ হাসিনার জীবন নিয়ে? ভাবতে সত্যি হয় 2025 অনেক কিছু বদলাবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে নিঃসন্দেহে কমেন্টে জানাবেন। আর তারাদির সঙ্গে যদি যোগাযোগ করার চেষ্টা করেন, ডেসক্রিপশনে আমি নাম্বার দিয়ে দেবো, স্ক্রিনেও আপনারা নাম্বার দেখতে পেয়েছেন, আপনারা যোগাযোগ করতেই পারেন। চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। অসংখ্য ধন্যবাদ দিদি, অসংখ্য অনেক থ্যাংক ইউ, নতুন কিছু জানতে তোমাকে পারলাম। অনেক ধন্যবাদ, তোমার চ্যানেলকে অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ। শুভকামনা। দর্শকদের জানাই যে সবাই সাবধানে থাকবেন, সজাগ থাকবেন। আমার এটা একটা হ্যাবিট, আমি সবাইকে সবসময় সজাগ করি, সাবধান করি, সজাগ করি, এবং আপনাদের জন্য অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা। ধন্যবাদ, ভালো থাকবেন। নমস্কার।